ইয়া টুল নেই, হ্যাঁ কি টুল নিব? এই সিজার টুল দেখাইছেন এগুলো, ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল দেখাইছিলাম না এগুলো? নাকি দেখাই নেই? দেখাইছিলাম কিন্তু। এটা একটু কমায় কাটি, হ্যাঁ এই পর্যন্ত কাটি, নাকি নাহলে এই পর্যন্ত কাটি, হ্যাঁ এই পর্যন্ত কাটা ফেলাই। এবার এটা ডিলিট করে দেই। এইবার উইথ টুল নেই, এই মাথা দিয়ে, হ্যাঁ একটু বড় করে নেন, মাথার ধরে কমাই দেন, হ্যাঁ এরকম ছিল ঠিক না? মানে মিস্টার না এটাই ভাবে না, এটা ইয়া করবেন, এটাই মাথা বন্ধ রাখবেন প্রয়োজনে, এটাই মাথা বন্ধ রাখবেন প্রয়োজনে। এটা করবেন কি ডাইরেক্ট সলিউশনটা একটু বাড়াই দিবেন, হ্যাঁ এটা ইয়া করে দেই, একটু বাড়া দিলাম, হ্যাঁ গেল এটা। আবার কি করতে পারি আমি এটাকে আবার একটা লাইন সেগমেন্ট টুল নেই, শেপ বিল্ডার টুল নেই, শেপ বিল্ডার টুল নেই, কাইটা দিই এটা, হ্যাঁ আচ্ছা এটা ইয়া করে নি, আগে এক্সপ্যান্ড করে নি, বুঝতে পারছেন? স্ট্রোক ব্যবহার করলে অবশ্যই কি করে দিবেন বলেন তো? এক্সপ্যান্ড করে দিন। এক্সপ্যান্ড না বলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন। এক্সপ্যান্ড যদি হাইড করা থাকে কি করবেন? এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিবেন, হ্যাঁ আবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবে, আবার এক্সপ্যান্ড দিবেন, ওকে। এবার আমি একটু লাইন সেগমেন্ট টুল দিয়ে সেই পিলার টুল এটা কাটা দিই, হ্যাঁ বুঝতে পারছেন? তো এই টেকনিক ব্যবহার করে এগুলো বানাতে পারবেন না? স্টকটা প্রয়োজন আরো মোটা করে নেবেন, স্টকটা কি করবেন? মোটা করে নেবেন আরো, হ্যাঁ এখানে আরো মোটা আছে, এটার নেই, আবার একটু স্ট্রোক নেই, অথবা অন্যভাবে যদি করতে পারেন করবেন, এটা যার যার ইয়া, ঠিক আছে? আমার মনে এইভাবে করলে একটু ভালো হবে আর কি, ইজি হবে আর কি। এবার আমি আবার সিজার টুল নেই, এই রাসেল সাহেব ইয়া কমান, সাউন্ড কমান, এবার কি করে দিতে পারি? এই মাথা চোখা করে দিব, ঠিক না? উইথ টুলে যাই, ওকে এটা আবার এই মাথা রেখে দিবেন এভাবে আর কি, যতটুকু রাখতেছেন আর কি, আপনাদের মর্জি, হ্যাঁ এটা আমি এতটুকু কাটছি, আপনি প্রয়োজন এতটুকু কাটা নিবেন, এটা আগে প্রয়োজনে কি করবেন? মাইপা নিবেন, ঠিক আছে? এটা প্রয়োজন এইভাবে এবার রাখবেন, রোলার টানবেন, একটা কন্ট্রোল আর দেই, লক গাইডস, লক গাইডস দেই, প্রয়োজনে এটা যখন কাটবেন তখন ওটা সমান করে কাটবেন, এবার রোলার টানে তাহলে এটা সমান করে কাটা যাবে, ঠিক না? কপি করে নিয়ে একটা মনে করেন কপি করে নিলাম, এটাকে বাড়াই দিই 10, এইভাবে রাখি, হ্যাঁ এই মাথা বন্ধ রাখি, এরকম আর কি। সিজার টুল নেবেন, এখানে একটা ক্লিক করেন, ও এটা তো ওই মাথা এখানে রাখা লাগতো, যাই হোক এবার মাইপা নেবেন প্রয়োজন, হ্যাঁ কোথায় যেন উইথ টুল,
হলো? জি স্যার। এটা আবার এখানে বহাই দেন, হ্যাঁ নাকি বলেন? এইভাবে আর কি টেকনিক করে করতে পারেন ইচ্ছা করলে। যদি অন্য কোনো টেকনিক থাকে সেটাও অ্যাপ্লাই করবেন, সমস্যা নাই। ঠিক আছে, আপনারা কিভাবে করছিলেন এটা? স্যার আমি একটু অন্যভাবে ট্রাই করছিলাম। আচ্ছা, যেভাবে করতে পারেন করবেন, এটা সমস্যা নেই। জি স্যার। অবজেক্ট যাবে, এটা অ্যাকশন দিয়ে দেবো। এই আর কি একইভাবে এটার কথা এইভাবে করতে পারেন আপনি। এটা তো আমি হুবহু করতেছি না, জাস্ট ধারণা দিতেছি এইভাবে এইভাবে কাজগুলো করতে পারেন, ঠিক না? জি স্যার। একইভাবে এখান থেকে কি করবেন, এই শেপটা আগে নিয়ে নিবেন। কি করবেন বলেন তো? আগে এই শেপটা নিয়ে নিবেন, তারপর কি করবেন, এটার আবার স্ট্রোক অন করে যে এখানে যেভাবে নিচ্ছি, ঠিক আছে, এভাবে করতে পারেন। পারা যাবে না? ইনশাআল্লাহ স্যার। করেন এভাবে, হ্যাঁ সমস্যা হলে আমাকে বললেন, ঠিক আছে? জি স্যার। প্রথম আগে কি করবেন, পেন টুলটা এটা নেবেন, এই শেপটা, ওকে। তারপর এইটা বানাবেন এই যে সিস্টেমে, আর যদি অন্য সিস্টেম থাকে বানাবেন, ওটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, কিন্তু এটা আমি এইটা ছাড়া পুরোপুরি একার এই যে গ্যাপটা সমান করার কোনো উপায় দেখতেছি না। এই যে এখানে গ্যাপটা সমান থাকে না, অন্যভাবে করলে একটু টাফ হয়ে যায় মনে হয় একটু। এই যে গ্যাপটা আছে না, দেখতেছেন, এটা কিন্তু একেবারে রেশিওটা সমান থাকতে হবে, ঠিক না? এরকম আর কি। আচ্ছা, এবার আমি এটা হোয়াটসঅ্যাপটা ওপেন করে নি, হ্যাঁ। আর কেউ আইডি কার্ড দিচ্ছেন মামু সাহেব স্যার? স্যার আমি এই যে গত আইডি কার্ডটা দিয়েছি, নতুনটা স্যার করতে পারিনি। আগে যেটা করেছিলেন ওইটা স্যার করে দিয়েছি। আর বিজনেস কার্ড একটা গ্রাফিক রিভারতে নামে করতে পারছিলাম, ওটা করছেন কেউ? ওটা স্কেটটা চিকন করে নিয়েছে, আপনার একটু মোটা করে নেবেন, তাহলে দেখা যাচ্ছে ওটার মতোই হবে, হ্যাঁ সিএম সাহেব, বুঝতে পারছেন? জি স্যার। পেন টুল একটু ব্যবহার করতে হবে, ওটা পেন টুল ছাড়া হবে না, প্রথমে শেপটা পেন টুল নিয়ে নিতে হবে একটুখানি। আচ্ছা, পার্সোনাল দিচ্ছেন না? এটা দিচ্ছেন না মামু সাহেব? জি স্যার, জি স্যার, এটাই। আর আপনি করে দিচ্ছেন সে আপনার ইয়াতে দিচ্ছেন গ্রুপে? জি স্যার। গ্রুপে দিচ্ছেন নাকি? গ্রুপে নাকি পার্সোনাল দিচ্ছেন? আচ্ছা, কোথায় সেভ হইলো মামুর নামে? ডেস্কটপে সেভ করলাম না, সেভ তো হয় নাই। কোথাও নাই। আবার দেই ডাউনলোড।
এই যে হইছে এখানে আইডি কার্ড মামুন। ওই ইমেজটা কোথায়? এখানে ইয়াটা দেখি তো, ইমেজটা কি এখানে আছে? পাশে শরীয়তপুরে যায়। এটা কি ওইটা তো মিডলে আছে, আপনি তো হয় নাই মামু সাহেব, সে কারণে আমার ওপেন করলাম, নাহলে ওপেন করতাম না। স্যার এটা সাইড হয়ে গেছে, এক সাইড। আমি এটা দেখার জন্য, এটাকে এইভাবে আছে নাকি দেখার জন্য আমি ওপেন করলাম। এটা এটা এখানে ওপেন এই সাইড আছে, এটাকে মিডলে না, এগুলো খেয়াল রাখতে হবে তো, ডিজাইন করে লাভ নাই তো। ওটা মানে এলাইন করার সময় রাইট সাইডের ওটা ক্লিক করছে, ডান সাইডে চলে গেছে। পরেরটা কই ব্যাক পার্ট আসে না কেন? আচ্ছা এই যে এটা ব্যাক পার্ট, এটা অনেকবার ক্লিক করলে তারপর আসে স্যার। তাই এই স্যার ডাউনলোড করার সময় কপি দিয়ে না, মামু সাহেবের সমস্যা এখনো ঠিক করতে পারে না এটা। এই যে দেখেন, এটা উপরে রাখি, কি করছেন আপনি? এটা বড় ইমেজ তো, মহা মুশকিল। এটা ক্রপ করার সিস্টেম আছে, ক্রপ করে নি এখান থেকে, সোজা ইমেজটা এখান থেকে ক্রপ করা যাবে, ঠিক না? ব্যাকাতারা হলে ফটোশপটা করতাম। দেখেন এটা আপনি কি করছেন মামু সাহেব, এই যে দেখেন এটা কেমন ছিল আর আপনি কি করছেন। এক আছে এটা, এই যে দেখেন এটা এটা এক নাই কিন্তু। হ্যাঁ গ্রুপ করে দিই এটা আমি।
এইটা এটা গ্রুপ করছেন কোন? আপনার তো গ্রুপ থাকবে, ঠিক আছে। এগুলোকে মিডল করছিলেন এটা এভাবে? জি স্যার করছিলাম তো। না মনে করে এই যে এইটা আর এইটা ধরে দেখি করছেন কেন, দিলে ঢোকা যাবে। এই যে ভার্টিক্যাল অ্যালাইন্স এটা দিছেন না? সবই দিছেন, এটা দিছেন না নাকি দেন নাই? স্যার দিছিলাম তো। হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ দিছেন, মনে হচ্ছে দিছেন, ঠিক আছে। আর এইটা গ্রুপ করেন, তাইলে ভালো হবে না? এই যে এইটা ধরেন, এইটা একটা গ্রুপ করেন, কি করে ফেলেন। সব তো সমান ওয়ার্ড না, যদি সমান ওয়ার্ড না হতো তাহলে আলাদা আলাদা হয়তো এইটা গ্রুপ করতে এটা গ্রুপ তাহলে সুবিধা হইতো। কিন্তু এটা যদি গ্রুপ করে ফেলাই আমি, তাহলে এই ক্ষেত্রে তাহলে সবগুলো একসাথে আমার ডিস্ট্রিবিউট হয়ে যেতেছে, ঠিক না? ডিস্ট্রিবিউট করছেন, ঠিক আছে, মানে আলাদা আলাদা করছেন। তো সবগুলো ধরলাম, Ctrl 2 দেই, গাইডটা লক করে দেই। এই পানি পড়ে নাই করে দেখো তো। Ctrl 2 লক করে দিই। হ্যাঁ এখানে ওই যে আপনি যে এখান থেকে এডিট করে যে এখানে এটা দিছেন না, যে পেস্ট অন অল আর্টবার্স এটা দিছিলেন না মামুন সাহেব? জি স্যার। ওটা দিলে এখানে একটা বেশি থাকে, এটা ডিলিট করে দিন। হ্যাঁ বুঝতে পারছেন? এখানে একটা পরেটা থাকে না, এটা তো একটা কপি হয়, আবার এটা তো আরেকটা কপি হয়, সেই ক্ষেত্রে এখানে একটা বেশি থাকে, ডিলিট করে দিন। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার ঠিক আছে। এতগুলো অপশন কেন? একটা বেশি থাকবে, আপনার তো অনেকগুলো বেশি। বুঝলাম না কিছু, এতগুলো সাদা শেপ কেন? একটা বেশি থাকবে সেখানে, কয়টা বাড়িতে আছে বুঝতেছি না কিছু, কি ব্যাপার দেখি তো একটু কন্ট্রোল। এই যে এখন ঠিক আছে। এতগুলো আসলো কি থেকে? সাদা অবজেক্ট ব্যাকগ্রাউন্ডের মানুষের কতগুলো ডিলিট করলাম দেখলেন? এগুলো আসলো কোথায় বলেন তো দেখি? আসলে একটা বেশি থাকবে, এতগুলো বেশি হলো কেমনে? কথা বলেন মামু সাহেব, কথা বলেন। কিছু করছিলেন এখানে নাকি? স্যার আমি নিজেও তো বলতে পারি না। একটা বেশি থাকবে, ওখানে যে অ্যালাইন টু যে দিলে এটা একটা বেশি থাকে। পেস্ট অন অল আউট পারসন একটা বেশি, তো একটা ডিলিট করে দিতে হয়। ডিস্ট্রিবিউট করছেন বুঝে যেতেছে। এই যে হালকা লড়ছে দেখছেন, ও হয় নাই তো ডিস্ট্রিবিউট। এই যে দেখেন, চোখে তাকায় দেখেন, এই যে লড়ছে না, এটা ডিস্ট্রিবিউট হয় নাই তো আপনার। মামু সাহেব বুঝতে পারছেন কি বললাম? স্যার এটা কোনটার সাথে করলেন বুঝিনি। এই যে এইটা দুইটা একটা, প্রথমে তো মনে করেন এটা একটু আনগ্রুপ করে নেই। প্রথম মনে করতে এটা ধরছি, শিপ ধরে আবার এটা ধরছি, যে এখান থেকে যেটা করে দিচ্ছি, ঠিক না? সেটা বরাবর থাকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এ তো করলামই। তার পরবর্তীতে করছি এটা ধরছি, শিপ ধরে আবার ধরি, কন্ট্রোল জি দেই, ঠিক আছে? এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ করছি। হ্যাঁ তার উপর এই প্রতিটা থেকে প্রতিটা দূরত্ব যাতে সমান থাকে, সেই কারণে আমাদেরকে এটা ক্ষেত্রে কি হবে, লম্বালম্বি আছে না, এই যে এটা করে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে দিতে হবে। হ্যাঁ ওকে, অথবা এটা ক্লিক করবেন, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এই যে দেখেন নড়ছে, এখন একটা থেকে একটা ডিসটেন্স কি দূরত্ব সমান আছে। হ্যাঁ বুঝতে পারছেন? তারপরে এগুলো একটু চিকন করে দেয়, এটা আনগ্রুপ করে নিই আমি, এটা আমি আনগ্রুপ করে নিই একটু, পরবর্তীতে দেখতেছি। এটা একটু চিকন করে দেন, সুন্দর লাগবে একটু।
দিয়েছেন আল্লাহ জানে। সাদার অভাব থাকবে না, দেখবেন কতগুলো বাইর করি। এইটা একটা, এই যে আরেকটা, আরো আছে মনে হয়, এই যে আরেকটা দেখছেন, এতগুলো করতে গেল। এই যে ডিলিট করে দিলাম। হ্যাঁ, এখানে তো একশো থাকার কথাই না, এখানে দিলে জাস্ট এই যে এখানে যদি আপনি কপি দিয়ে পেস্ট অন অল আউট উপর বাম পাশে একটা বেশি থাকবে, ডান পাশে তো থাকবে না বেশি। কন্ট্রোল 2 দে, এটার একটু ইয়া করে দেন, সিগনেচার একটু কালো করে দেন। হ্যাঁ ঠিক আছে, সিগনেচারটা দিয়ে দিবেন 0.25 দিবেন। কত দিবেন এখান থেকে? তাহলে সুন্দর লাগবে দেখতে, বুঝতে পারছেন? চিকন হলে সুন্দর লাগতেছে না? কালি কিরকম মোটা থাকে না স্যার। আর স্টকটাকে একটু কমায় দেন। গ্রুপ সিলেকশন টুলে ধরি, .5 দিই। ওকে, এখন একটু ভালো লাগতেছে না? জি স্যার। গেল এটা। এবার অ্যালাইন কি করছেন দেখি, এবার এটা একটু আনগ্রুপ করে নিই। এটা কি এগুলো ক্রিয়েট আউটলাইন করছেন? এটা ক্রিয়েট আউটলাইন করেন নাই মামুন সাহেব? স্যার করছি তো। এটা করেন নাই, যাই হোক শোনান, ক্রিয়েট আউটলাইন এটা কিন্তু এইটা যেটার ভিতরে ডিজাইন করবেন ওটার ভিতরে করবেন না। ডিজাইন শেষ হইব, ওটা একটা আলাদা করে কপিটা ওপেন করে ওটার ভিতরে ক্রিয়েট আউটলাইন করবেন। আমার কথা বোঝা গেছে? কি বললাম? জি স্যার বুঝা গেছে। কি বললাম বলেন তো? মানে স্যার ডিজাইন করার পরে এটাকে আবার কপি করে আলাদা একটা মানে করবার এই সোর্স ফাইল এটা রাইখা দিবেন। এটা মনে করেন ক্রিয়েট আউটলাইন শেপ হয়ে যাবে, টেক্সট থাকে না। এটা যদি আমি এডিট করতে চান, এডিট করতে পারবেন না তো, তখন আপনি সোর্স ফাইল কোথায় পাবেন? বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। এমনি ক্লায়েন্ট যদি আপনাকে প্রিন্ট রেডি ফাইল চায় তাহলে কিন্তু ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়। হ্যাঁ, ক্রিয়েট লাইন করে দিতে হয়। আপনি দেখা যাচ্ছে আপনি ক্রিয়েট লাইন এইভাবে থাকা অবস্থায় একভাবে অ্যালাইন করেন, আবার ক্রিয়েট আউটলাইন করার পরে কিন্তু একটু অ্যালাইনগুলো আবার একটু এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু আবার অ্যালাইন করে দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা? এই যে মনে করেন এখন ক্রিয়েট আউটলাইন সারা আছে, এখন এই যে এগুলো অ্যালাইন করেন নাই তো। আচ্ছা সে মনে করেন এই যে সে মনে করেন এটা আপনি অ্যালাইন করলেন এইভাবে ক্রিয়েট আউটলাইন সারা, তারপর আবার যখন টেক্সটটাকে যখন ক্রিয়েট আউটলাইন করবেন আপনি, তখন কিন্তু অ্যালাইন একটু এলোমেলো হয়ে যেতে পারে, পরে আবার আরেকবার অ্যালাইন করে দিবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? একটা কপি করবেন, পুরো তৈরি করবেন, এটা একটা হচ্ছে পুরো তৈরি করবেন, একেবারে অ্যালাইন ঠেলা যা আছে সব তৈরি করবেন, ওটা ক্লোজ করে ওটা কপি করে ওই কপিটার ভিতরে ক্রিয়েট আউটলাইন করুন, করে আবার একটু এলোমেলো হয়ে যাবে সামান্য, ওটার আবার ঠিক করে দেবেন। এই আগের কাজগুলোই করবেন অ্যালাইন করে। আমার কথা বোঝা গেছে নাকি যায় নাই? জি স্যার বুঝা গেছে। ঠিক আছে, এগুলো তো করেন নাই আপনি। এই যে দেখেন অ্যালাইন করেন নাই তো, এটা করছেন, এটা করছেন, এটাও করেন নাই। ঠিক আছে, নড়ছে না সিএম সাহেব? জি স্যার, নসে স্যার, উপরেরটা নিচেরটা। এটা বাম পাশে করছেন, এটাও করছেন মনে হয়। শিপ ধরে এটা কোনটা হবে বলেন তো? এই তিনটা লাইনে এই ছটার ভিতরে কোনটা হবে একজন বলেন? এটা হবে না বরাবর থাকার জন্য, সেন্টার টু সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার স্যার। এটা হবে না? তাহলে দিলে স্যার বরাবর থাকবে। এগুলো করছে বোধহয়। তারপর কি করবেন? এটা ধরবেন, শিপ ধরে এটা ধরবেন, কন্ট্রোল জি দিই। হ্যাঁ, এটা ধরবেন, শিপ ধরে এটা দিই, কন্ট্রোল জি। এটা ধরবেন, শিপ ধরে এটা ধরবেন, কন্ট্রোল জি। এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন। এখান থেকে কি করে দেবেন? ডিস্ট্রিবিউট করে দিতে হবে না নাকি? স্যার এই যে দেখেন ডিস্ট্রিবিউট করে নাই কিন্তু মানুষ করছিল, এই যে নট মাঝখানেটা এবার ঠিক আছে। এই যে দেখেন মাঝখানে গ্যাপ করেছেন, আপনি যদি ক্রিয়েট আউটলাইন করেন না আবার কিন্তু একটু একটু হয়ে যাবে, হয়ে যেতে পারে। হ্যাঁ, সম্ভাবনা আছে। আচ্ছা এবার আরেকটা জিনিস দেখেন,
করে দেই। কিছু ক্রিয়েট আউটলাইন করছেন, কিছু করেন, এইভাবে রাখলে তো হবে না। সবগুলোর ভিতরে ক্রিয়েট আউটলাইন সারা একটা কপি থাকবে, আর সবগুলোর ভিতরে ক্রিয়েট আউটলাইন করার এক অবস্থা একটা থাকবে। আমার কথা বুঝে গেছে কি বললাম? সবগুলো টেক্সট। কি হইলো আবার? কম্পিউটার র্যাম বাড়াবো সামনে শুক্রবারে, বুঝতে পারছেন? এই যে এটা ক্রিয়েট আউটলাইন করছেন না ভাই, এটা করেন এরকম অর্ধেক অর্ধেক কাজ রাখলে হবে না, করলে সবগুলো করে দিতে হবে। এমন তো করতে হবে, একটা কপিতে চাবি এটা প্রিন্ট রেডি ফাইল চাইলে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ক্লায়েন্ট যদি কি চায় প্রিন্ট রেডি ফাইল চায় তাহলে কি করে দিতে হবে বলেন তো? ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন হ্যাঁ, আর এমন এক কপি করে রাখবেন, একটা কপি করে ক্রিয়েট আউটলাইন করে রাখবেন। ক্রিয়েট আউটলাইন কেন করতে হয় বলেন তো? ক্রিয়েট আউটলাইন কেন করবো বলেন তো? ক্রিয়েট আউটলাইন করলে ওটা শেপ হয়ে যাবে, ওটা টেক্সট থাকে না। অন্য কম্পিউটার যদি ওপেন করে ওটা ফন্ট ভাঙবে না, কিছু হবে না যদি ওই ফন্ট নাও থাকে, সেম ফন্ট। আমার কথা বোঝা গেছে? জি স্যার। সিয়াম সাহেব আপনি বুঝছেন স্যার কি বললাম বলেন তো? কেটে আউটলাইন করলে স্যার ফন্টটা শেপ হয়ে যায়, এটা যে কোনো কম্পিউটার সাপোর্ট পাবে, কোনো রকম ফন্ট ফাটবে না, কিছু করবে না। ফন্ট যদি ওর সেম ফন্ট যদি না থাকে, যেটা দেখা যাচ্ছে আমি যেই ফন্টটা লিখছি অন্য কম্পিউটার ওপেন করো, ওই সেম ফন্ট যদি না থাকে এটা অন্য ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে না? লেখা ওপেন হবে তো নষ্ট হয়ে যাবে তো, ঠিক আছে? এই জন্য ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়। এটাকে ধরেন এই যে এখানে এটা করেন না, এই যে এটা করতে হবে না, আরে কি আছে এটা আর যেটা অ্যালায়েন্স সেন্টার এটা দিতে হবে না? তারপর কি করতে হবে? এটাকে কন্ট্রোল জি দিয়ে এটা কি দিব, এটা কন্ট্রোল জি গ্রুপ করলাম, তারপর এখানে আউটপুটের সাপেক্ষে অ্যালাইন করে দিই, আমি আউটপুটের সাপেক্ষে এটা মিডল করে দিই, ঠিক না? এগুলো সবগুলো ধরি, কন্ট্রোল জি দেই, এটার কি করব আউটপুটের সাপেক্ষে অ্যালাইন করে দিই নাকি? হ্যাঁ, আবার এই দুটা ধরি, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আবার এটা একটা গ্রুপ, এই দুটা ধরি, আবার কন্ট্রোল জি দেই। এটা আবার যদি তো করে নিছে আর নড়বে না, সমস্যা নেই। প্রথমে এইটা আলাদা লাইন করেছে না করলো চলো, তো আবার একবার দেখি পুরো গ্রুপটারে। হ্যাঁ, পুরো গ্রুপটারে আরেকবার অ্যালাইন টু আউটপুট। ওকে, এই ছিল অ্যালাইনিং। অ্যালাইনিংটা মেন, এটা দেখার জন্য এতক্ষণ দেখলাম। আবার ঠিক করে নিন বাসা একটু। হ্যাঁ, ইয়েস স্যার, মামুন সাহেব। জি স্যার, ঠিক আছে। জি স্যার। বাসায় ঠিক করে নিন। সিয়াম সাহেব পাঠাইছেন না, গ্রুপে পাঠাইছেন?
ওটা ওই যে আপনার সেভ করার সময় ইয়া করার সময় এআই লিগেসি একটা অপশন আছে, ওইখানে সেভ করা আপনার 2020 করা না এটা? এটা ডান পাশে রাখবেন সিয়াম সাহেব। আর ব্লিড নেন, আর ব্লিড নেন নাই কেন? আমি কিভাবে দেখাইছি? ব্লিড হয়তো ডাইরেক্ট লাইনের কাছে লাগবে না, এটা প্রেসে সেট আপ করে নেবেন। ব্লিড সহ দেখাইছে, আপনি ব্লিড সহ আমাকে দেখাবেন, ঠিক আছে? কি বললাম? এটা কেমনে যে কি করি, এর দেখার তো কোনো উপায় নাই, আমি দেখতেছি। এটা যে এখানে এই যে সেভ আসলে এই যে এটা দিয়ে আমাকে দিবেন, আবার কালকে দিবেন প্রয়োজন হলে। এই সেভ এসে যখন আসবে এই যে ওটাকে সেভ দিলাম, এই যে এখানে ওপেন করে সিসি আছে, সিসি লিগাসি নামে একটা আছে আপনার অপশনে। 2020 করেন আপনার? জি স্যার। এটা করে দিন, হ্যাঁ। আর ইমেজ অবশ্যই এমবেড করে দিবেন। এটা কি ইমেজ এমবেড করছিলেন আপনি? ও সরি, আমি সেটা এমবেড করে নিব, ভুলে যেতেছি কি বলতেছি আমি। এটা এমবেড করে দিই এখন, দেখি এখন ঠিক আছে মনে হয়। আনগ্রুপ করে নেই। আর এই যে কি করছেন আল্লাহ জানে এটার ভিতরে। আর এই ডাইরেক্ট গুলো এটা সাদা ব্যাকগ্রাউন্ড তো না, এই ব্যাকগ্রাউন্ড আলাদা করে না নিলেও চলতো, বুঝতে পারছেন কি বললাম? সাদা ব্যাকগ্রাউন্ড না, আর তো ব্লিড নেন নাই তো। ব্লিড নিছেন? ব্লিড নিছেন আপনি? ব্লিড তো নেন নাই, হ্যাঁ? এটা নিছেন সমস্যা না, না নিলেও সমস্যা নেই। এটা দিয়েছেন ভালো হয়েছে, সমস্যা নেই। এটা একটু কালার টালার চেঞ্জ করতে পারবে, ঠিক না? যদি ক্লায়েন্টের প্রয়োজন অন্য কালার দিয়ে নিতে পারবে, ঠিক না? আর এটা কি করছেন? এটা Ctrl+2 দেই, এটা Ctrl+2 দিয়ে লক করে নেই। এত ডিস্টার্ব করতেছে আমারে। আচ্ছা, এটা এইভাবে রাখি আপাতত, এটা দরকার নেই আপাতত। সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আলাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারো, সমস্যা নেই, হ্যাঁ। ব্লিড সহ দেখাবেন এরপরে। এটা আবার ক্লিপিং মাস্ক করছেন, আমি কেটেতে প্র্যাকটিস করাইছি না, এগুলো কেটেতে প্র্যাকটিস করাইছি না। আপনি তো এগুলো করানোর উদ্দেশ্য করেছি টুলগুলো যাতে সেটা পরিচিত হন, বুঝেননি কথা? জি স্যার। আর ব্লিড সহ গেলে তো সেভ এই বন্ধ রাখতে হবে। ক্লিপিং মাস্ক করছেন কেন আপনি? না হয় নাই, এটা আপনার ফুল কমপ্লিট করে আবার দেখান। ইয়া ব্লিড সহ নিয়ে আমাকে যেভাবে দেখেছি সেভাবে দেখাবেন, এভাবে আমি দেখবো না, বুঝতে পারছেন? ওকে স্যার। আমি যেভাবে করছি সেভাবে দেখাবেন আমাকে। ব্লিড সহ নিয়ে আমার দেখাবেন যেভাবে করাইছি, ঠিক আছে? সমস্যা এটা আর তো কেউ দেন নাই। দেখেন এটা Ctrl+2 দেই। এটা মকআপ করবেন কিভাবে, ঠিক না? এই তো জি স্যার। মকআপটা কিভাবে করবেন? আপনি এইভাবে হুবু করে দেখাবেন, হুবু। আমি হুবু চাই, ওটা হয় নাই সিয়াম সাহেব। এটা আপনি আবার এটাই করবেন, অন্যটা করা দরকার নেই, আপনার ওটা হয় নাই।
এটা আইডি কার্ড মকআপ, হ্যাঁ ফটোশপ ওপেন করি এটা আমি। লেয়ারসে যাই, এখানে একটা ক্লিক করি, এটার উপর ডাবল ক্লিক করি। স্মার্ট অবজেক্ট অত করতে হলে তো স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করতে হয়, ঠিক না? ওপেন করি, জি স্যার, ভালো ওপেন হবে স্যার। ওটা ওপেন করি, এই যে ওপেন হইলো। এখন আবার ইলাস্ট্রেটর ওপেন করি। আমি এখানে প্রিন্ট এরিয়া নিব, কি নিব বলেন তো? ইন্টেরিয়ার। প্রিন্ট এরিয়া নিব। এটা এইভাবে নেই, প্রয়োজনে টি স্টক দিয়ে নিই, সমস্যা নাই। এটা এইভাবে দিয়ে দেখা সব সিলেকশন হয়েছে নাকি। ক্লিপিং মাস্ক করে নেই একটু, না হয় না, আগে দাঁড়ান 1 মিনিট, ডিলিট করে দিই। সবগুলো আগে ধরে কন্ট্রোল জি করি, কি করবো বলুন তো? কন্ট্রোল জি, পুরোটা কি গ্রুপ হলো? হ্যাঁ, কন্ট্রোল 3 দিই, ওকে। ওকে করলাম এটা। এখান থেকে টান দিই আমি, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ওকে। এবার এটা ধরে নিয়ে কন্ট্রোল সি দিব, কি দিব বলুন তো? কন্ট্রোল সি, এখানে আসবো কন্ট্রোল ভি, রাখি এইভাবে। অল্টার কন্ট্রোল দিয়ে বিলাই দিই এইভাবে, হ্যাঁ। অন্ধকার কালো লয়, কালো মিলার চোখেও দেখা যায় না। কন্ট্রোল ভি দিই, চোখটা অফ করে রাখলাম এটা, হ্যাঁ। ডিলিট করে দিই, এটা রাখি এইভাবে রাখি। কন্ট্রোল টি দিই, অল্টার শিফট দিয়ে বড় করে দিই, বুঝছে? এবার একটু টাইনা ই করে, এটা টাইনাটা মিলালে সমস্যা নেই। আগে শিফট দিয়ে মিলা মিলালে শেষে যদি অল্প একটু মিলানোর সময় অল্প একটু টাইনাটা মিলাই দিবেন, হ্যাঁ। কন্ট্রোল এস দিই, চলে আসলো, ঠিক না? এখানে চলে আসছে না? জি স্যার। একইভাবে আবার এটাকে করি, মক আপ করি, কন্ট্রোল জি দেই, ব্লিড না থাকতো ডাইরেক্ট সিলেকশন করে কপি করে নিয়ে গেলে হয়ে যেত, বুঝতে পারছেন? মানে ব্লিড আছে তো এলে একটু ক্লিপিং মাস্ক করে নিলাম, কিন্তু সেভ এইভাবে করবো না, আগে যে আসলে ভাবি, হ্যাঁ। মেক ক্লিপিং মাস্ক, কন্ট্রোল সি, এটা না স্যার আমরা তো ফটোশপে স্যার কন্ট্রোল শিফট সি দিতাম স্যার, এখানে সে গ্রুপ করার কারণে শুধু কন্ট্রোল সি। ফটোশপের লেয়ার ছিল না অনেক, হ্যাঁ। গ্রুপ কন্ট্রোল শিফট এখানে কন্ট্রোল সি দিতে হবে। ওখানে অনেকগুলো লেয়ার নিয়ে যখন কাজ করবেন, তো সেই ক্ষেত্রে সবগুলো কপি করানোর জন্য কন্ট্রোল শিফট সি দিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে কন্ট্রোল শিফট সি দিতে হবে না, হ্যাঁ। কন্ট্রোল সি দিবে শুধু, ওকে। যদি অনেক ফটোশপের ভিতরে অনেকগুলো লেয়ার ঠেলার নিয়ে কাজ করবো, তখন কন্ট্রোল শিফট সি দিতেই হবে। কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, ওপেন হয় না কেন? এটা এটা অন রাখি, কালো তো দেখা যাবে না, ঠিক না? এটা দিয়ে রাখি,
চেকটা অফ করে রাখি, অল্টার শিফট ধরে বড় করে দিই। বুঝতে পারছেন? এবার কন্ট্রোল এস দিই। তাহলে এটা হলো না? জি স্যার। পারবেন না মকআপ করতে? পারবো স্যার। আর এখানে যে ক্লিপিং মাস্ক করছি এটা কিন্তু ক্লিপিং মাস্ক অবস্থা সেভ করবেন না, এটা কন্ট্রোল জেড দিয়ে আবার পিছনে জায়গা এইভাবে রেখে দিবেন, যেভাবে ছিল। ঠিক আছে? জি স্যার। এটা যদি শুধু ব্লিড না খেয়ে কাজ করতাম, জাস্ট সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিয়ে যেতাম, কিন্তু এখানে একটু ব্লিড সহ নিছি তো সেখানে একটু গ্রুপ করে ক্লিপিং মাস্ক করে অতটুকু কপি করে নিছি। বুঝতে পেরেছেন শিয়াম সাহেব? জি স্যার, পরে আবার ক্লিপিং মাস্ক কন্ট্রোল জেড, হ্যাঁ ওটা এডি সেভ এইভাবে করবেন না, ওই ক্লিপ মাস্ক অবস্থায় করবেন না। আমরা তো প্রিন্ট করে ফটোশপে তো দেখাছিলাম, ফটোশপে যখন আমরা কাজ করছিলাম বিজনেস কার্ডে তখন আমরা প্রিন্ট এরিয়া নিয়ে কপি করছিলাম না, ব্লিড সহ দিয়েছিলাম। হ্যাঁ সে কারণে এখানে একটু টেকনিক করে একটু ক্লিপিং মাস্ক করে অতটুকু ওটাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর যদি মনে করেন ব্লিড ট্রিট না নিতাম, মনে করেন দেখাই যাচ্ছে এটা, মনে করেন সে মনে করেন ক্লিপিং মাস্ক করে দেখাই এটা একটু, মনে করেন এই ব্লিড সরি আই যাক মুখে বুঝে নেন, তখন তার দরকার ছিল না এইভাবে, ঠিক না? ক্লিপিং মাস্টার জাস্ট এইভাবে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ভিডিও এখানে নিয়ে যাবো যদি ব্লিড না থাকে, ঠিক না? বুঝতে পারছেন কি বললাম? যদি ব্লিড না থাকে, যদি কি না থাকে, যদি ব্লিড ছাড়া কাজ করি, যদি কি ছাড়া কাজ করি তাহলে কি করবো? জাস্ট এভাবে সিলেকশন করব, কন্ট্রোল সি দিব, আগে আনলক করে নিতে হবে কিন্তু সব কিছু কন্ট্রোল অল্টার 2 দিয়ে, ঠিক না? কন্ট্রোল অল্টার 2 সব আনলক করে নিতে হবে, সব ধরবো, কন্ট্রোল সি নিব, কন্ট্রোল এই যে স্পট অবজেক্ট ওপেন করে কন্ট্রোল ভি দিবে এখানে, ঠিক না? চলে আসবে কিন্তু, হ্যাঁ ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? পারা যাবে না? এই কাজটা করলাম শুধু ক্লিপিং মাস্টার প্রিন্ট এরিয়া পর্যন্ত করলাম, এটা ব্লিড সহ কাজ করছে সেই কারণে। আর যদি ব্লিড যদি আরেকটা জাস্ট সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিয়ে যাবে, এই তো নাকি? করেন কিছু না তো? করেন কিছু? পারা যাবে, ঠিক না? আচ্ছা এবার ইয়েটা করি, পশুদের বিজনেস কার্ডটা আর কেউ জমা দিছে? নোমর দেন নাই? এই যে বিকালে এইভাবে মডিফাই করে ফেলাইছিলাম কাল পরশু দিন। আচ্ছা বিকালে একটু মডিফাই করছে, এতটুকু কাজ করতে পারবেন না আপনারা? এতটুকু আপনারা একটা বিকালে একটু মডিফাই করছিলাম, হ্যাঁ এতটুকু করতে পারবেন আশা করি, নাকি? কন্ট্রোল জি দেই, এটা সিলেকশন করে আবার এটা নেই, এবার এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরলাম, আবার ক্লিক করি এটাকে, ওকে এটা ধরি, শিফট ধরে এটা করি, আবার ক্লিক করি এটার উপর, এটাকে গ্রুপ করে নি, হ্যাঁ কন্ট্রোল জি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার ক্লিক করি,
কন্ট্রোল জি দিই, এটা ধরি, সিধে এটা করি, আবার ক্লিক করি। ওকে, এটা কি দিতে হবে? অ্যালাইন টু সিলেকশন, ঠিক না? হইলো? এবার আর বাড়াবো না ডিজাইনটা, জাস্ট আমি বুঝে যেতেছি। আপনারা এই কাজগুলো ঠিক মতো করতে পারেন, দেখবেন এখান থেকে। আর হচ্ছে কি, এখানে লেখা দিই মনে করেন। হ্যাঁ বলেন, কি কিছু বলবেন? কিছুই করবো না, জাস্ট একটু ইয়ে করে দিই আমি। এখানে লেখা দিই কোম্পানি নাম। হ্যাঁ, আর এখানে একটা ডেমো লোগো দিয়ে দিই। ডিজাইন বিজাইন বাড়াইতেছে না, সিস্টেমটা বোঝাইতে আসল, ঠিক না? জি স্যার। এখানে না মনে করে একটা দিয়ে দিলাম, এটা আমি। আর স্টক ব্যবহার করে ডিজাইন এক্সপ্যান্ড করে দিবেন। হ্যাঁ, এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন। কন্ট্রোল জি দিই, শিফটের উপরে এটা কমাই দিই। এটা মনে করেন এটা রেমন সেরা দিয়ে দিই। হ্যাঁ, মিডিয়াম দিয়ে দিই। কোম্পানি নেম, ইউর ট্যাগলাইন নাকি বা স্লোগান। হ্যাঁ, এটা ছোট রেখে দিলাম। ওকে, প্রয়োজনে এটাকে রেগুলার করে দিলাম। এটা কত রাখলাম? 10। এটা কত রাখছি? 8 না? আচ্ছা, রাখলাম এইভাবে। এটা কন্ট্রোল জি দিয়ে দিই। কন্ট্রোল জি দিয়ে দিই মনে করেন, একটু কন্ট্রোল জেড দিই একটু। এইভাবে দিয়ে দিলাম মনে করেন। ঠিক আছে মোটামুটি। কন্ট্রোল কে দিয়ে একটু একটু ইউনিট থেকে পিক্সেল করে দিই।
এক পিক্সেল দিয়ে দিই এটাকে। কন্ট্রোল জি তে গ্রুপ করে ফেলি। হ্যাঁ, এটার মাথার ভিতরে লাগাই দিই একবারে। ওকে, এই যে এগুলা কারো সমস্যা থাকলে পরশু দিনের আমার তারিখ বলে দিন, পরশু দিনের বিকেলে ভিডিও যদি দরকার নিয়ে নিন আমার কাছ থেকে। হ্যাঁ, জি স্যার। কি টিপে এবারে টিয়া লেগে সার্চ দিই, কিউআর কোড লেগে। ওকে, কিউআর কোড লেগে সার্চ দিই। কপি করে নিয়ে যাই। আচ্ছা, কততম ক্লাস যাইতেছে ইয়েতে? সিএম সব করতে পারেন? এটাকে ধরি, এটাকে ধরি, এটাকে আবার ধরি, এভাবে এলান করে দিলাম। হ্যাঁ, কি অবজেক্ট আর ডিজাইন ডিজাইন কি খুব একটা বাড়াবো না, সিম্পলি একটা এখানে এভাবে একটু টেনে দিই। হ্যাঁ, এটার এক কাজ করে দিই, আমি কাজ করি, একটা আর্টবোর্ডে যাই, এরকম একটা দিই, এরকম একটা দিই। ঠিক আছে, এই যে এটা দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, অ্যালাইন টু আউটপুট থেকে, আর ভার্টিক্যাল মিডল। আর হচ্ছে কি, আমার কিছু কাজ করতে হবে এখন। এখানে লাল রং না, এটা লোগোটা লাল রং না, আমাদের ব্রান্ড কালার ইউজ করতে হবে, ঠিক না? এবার রেখে দিলে হবে। মনে করেন এটা ধরলাম, এগুলো সব লাল করে দিই, কি হয়? হ্যাঁ, কেমন দেখা যায়? ওটা কালা আছে, কালাই থাক। এটা হচ্ছে আমার ব্রান্ড কালার। ব্রান্ড কালার যদি ব্যবহার করি, ওটা আবার ইউজ করতে হয় না ডিজাইনের ভিতরে, নাকি হয় না? অবশ্যই স্যার, অবশ্যই। নাকি? আর গ্রাফিক ডিজাইনের নিচেরটারে অথবা গ্রুপ সিলেকশন টুলে ধরি, গ্রুপ করা আছে, আনগ্রুপ করে ধরবো অথবা গ্রুপ সিলেকশন ধরি। লাল করে দিলাম এটা। হ্যাঁ, ঠিক আছে। আবার ট্যাগলাইনটা লাল করে দিই, নাকি বলেন? দিলাম লাল করে, দিলাম লাল করে, যাওয়ার হবে। এরকম একটু। হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্র্যান্ড কালার, এগুলো তো ব্যবহার করতে হবে, না করলে ডিজাইন সুন্দর হবে না। হবে? আচ্ছা, আর একটা কথা দিলাম এটার ভিতরে লাল মাইরা, দেখি কি হয়। ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? দেন তো, নাহলে বাদ দিয়ে দেবো। লাল ভালো লাগতেছে না। হ্যাঁ, এখানে ভালো লাগতেছে না, তাহলে তাহলে এই যে ফোটা ফোটা লাল দিয়ে দিতে হবে, ঠিক না?
জি স্যার, তাহলে সুন্দর লাগবে স্যার। তিন কর্নারে তিনটা লাল করে দিলে সুন্দর হবে। ঠিক আছে। লাল এটা ফটোশপটা করার সিস্টেম আছে, আপাতত এইভাবে দিয়ে দিই। হ্যাঁ, এখানে ওই গ্যাপ লাল আবার এখানটা করতে যায় না, ফটোশপটা ইউটিউবে দেখে নেন, এর পর্যন্ত আমি দেখাই দিব না কিভাবে লাল করতে হয়। ঠিক আছে, আমার মনে করে দিন। ওকে, জি স্যার। আবার তো এইভাবে করি। এই যেখানে যদি একটু ফাঁকা যে গ্যাপগুলো আছে একটু যদি ঢাকা পড়ে যায়, কি আপনি যদি স্ক্যান করবেন কিউআর কোড এখানে আসবে না। এ তো ডেমো কিউআর কোড, এটা তো আমি কিছুই আসবে না, এটা বলতেছেন। আপনি যদি কিউআর কোড বানায় নেন, ওই কিউআর কোড বানাই নিতে হয় না, জি স্যার। এভাবে করতে গেলে একটু ফাঁকা অংশে ঢাকা পড়ে গেলে ঝামেলা আছে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আবার এরকম দেওয়া যাবে, ঠিক না? আবার দিলাম এবার ডিজাইন সুবিধাতে। আমার একসময় মনে কর পরশু দিন কালকে মনে করে দিন। ওকে, আজকে দেখাবো না, আমি কালার কিভাবে করবেন ডেমো কিউআর কোড, সরি কিউআর ডেমো না, সরি আপনি কিউআর কোডকে যদি আপনি এরকম কোনো দিয়ে কালার কিভাবে করা যায়। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আপাতত এইভাবে দিলাম। এই আর কি। হ্যাঁ, নাকি বলেন? দিলাম এবার মিলা মিলা দিলাম। একটু দেখি, হয়েছে না মোটামুটি? হয়েছে স্যার। আর পেঁচাইতেছি না, জাস্ট এটা ইয়া লাগে মিলা দিই গাড়ির লগে। ঠিক আছে, এইভাবে রাখি। ওকে, ধরলাম ফ্রন্ট পার্ট শেষ। এবার কি করবো? ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক পার্ট করবো এবার। ব্যাক পার্ট তো কিছুই করবো না। ব্যাক পার্টে কি ওয়াল ম্যাপটা বসাবেন? হ্যাঁ, ব্যাক পার্টও বসাবো। ডিলিট করে দিই এটা, এনে বসাইছিলাম, ডিলিট করে দিই। এটা ধরি, অলটা ধরে কপি করে নিয়ে যাই। হ্যাঁ, ব্যাক পার্টি তো বেশি সুন্দর লাগবে, কারণ ব্যাক পার্টি ইনফরমেশন কম থাকবে না। জি স্যার। ব্যাক পার্টি খালি লোগোটা রাখবো, ঠিক না? ওয়াল ম্যাপটা ব্যাক পার্টি সুন্দর লাগবে বেশি, বুঝতে পারছেন? প্রয়োজন ওই পার্টে না থাকুক। হ্যাঁ, বোঝেন নাই? জি স্যার। লক করে দিই এগুলো, একটু কন্ট্রোল টুলে লক করে দিই, কন্ট্রোল টুলে লক করে দিই। এটা গ্রুপ করাই ছিল না, এটা অ্যালাইন টু আউটপুট দিব, এইভাবে দিব, এইভাবে দিব। এই তো এইটাই মনে করেন ডিজাইন একটা। হ্যাঁ, ওকে। আর এটাকে লাল করে দিলে সুন্দর লাগবে। এটাকে যদি আমি লাল করে দিই, এই যে মাঝখানে এটারে, এভাবে রাখা দিই নাকি? হ্যাঁ, জি স্যার। খারাপ লাগতেছে? না স্যার, ভালোই লাগবে। এইভাবে রাখি, এই আর কি। তো এটা আমি ইয়াতে দিয়ে দিব না, গ্রুপে দিয়ে দিব না। তারপরে আপনি একইভাবে যদি আপনি ইয়া করতে চান, এটা যদি মকআপ করতে চান, আইডি কার্ডটা যেভাবে দেখাইলাম এটা সিলেক্ট করবেন। আরেকটা জিনিস বলি, মনে করেন টেক্সট ক্রিয়েট আউটলাইন করতে হয় না? টেক্সটের কি করতে হয়? জি স্যার। ক্রিয়েট আউটলাইন করতে হয়, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি? এখানে ধরবো, আনগ্রুপ করে নিই একটু, মনে করেন একটা ধরবো, কি করবো, এটা আমি ক্রিয়েট আউটলাইন দিব। হ্যাঁ, ওকে।
এভাবে কথা না ক্রিয়েট লান, কিন্তু টেক্সট যদি অনেক থাকে সেক্ষেত্রে কি দেবেন, টেক্সট যদি অনেক থাকে সবগুলো একসাথে করবো। কি করবো বলেন তো, সবগুলো একসাথে করবো। কন্ট্রোল এ দিব, কি দিব বলেন তো, কন্ট্রোলে কন্ট্রোল এ। কন্ট্রোল এ দিলে এটা কিন্তু আবার রাইট বাটন গুলো ক্রিয়েট আউটলাইন এখানে শো করবে না, কোথা থেকে নিয়ে আসতে হবে জানেন, এখান থেকে। ঠিক আছে, এই যে এখানে আছে ক্রিয়েট আউটলাইন, যদি সবগুলো একসাথে করতে চান। হ্যাঁ বুঝতে পারছেন? আরে টাইপ থেকে, হ্যাঁ টাইপ থেকে, তখন অপশনটা এখানে আসবে। তাহলে অনেকগুলো টেক্সট যদি থাকে আপনি কি একটা একটা করে সময় খুলে দিতে পারবেন? সময় লাগবে না অনেক। না স্যার। সেই ক্ষেত্রে কন্ট্রোল এ দিবেন, টাইপে যাব, ক্রিয়েট আউটলাইন দিয়ে দিব। হ্যাঁ বুঝতে পারছেন নাকি বোঝা নাই? কথার ভিতরে কোনো ভেজাল আছে আমার? না স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝলেই ভালো। তা কি বললাম বলেন। স্যার সবগুলো টেক্সটকে যদি একসাথে ক্রিয়েট আউটলাইন করতে চাই তাহলে স্যার কন্ট্রোল এ দিয়ে টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন। এখানে রাইট বাটন ক্লিক করলে অপশন আসে না, বুঝতে পারছেন? ওকে, ক্রিয়েট আউটলাইন দিয়ে দিব, ক্রিয়েট আউটলাইন করবো। ক্লায়েন্ট যদি আর এখানে যে করছে এই মূল ডিজাইন এটা তো করবো না, কিন্তু এটা আমি ডিজাইন করব। আমি দেখাই একেবারে, মনে করো এটা সেভ করলাম আমি। চারশো উনআশি, এটা সোর্স ফাইল। এটা কি হবে, একেবারে মূল সোর্স ফাইল। হ্যাঁ মনে করেন এভাবে এভাবে রাখেন বা ক্লোজ করেন, আপনার ব্যাপার। রাখা দেন সময়টা, যদি একই সাথে কাজ করতে হলে সমস্যা নেই। যেটা বলতেছিলাম আমি, কোথায় গেল যেন, চারশো আশি কোথায়, এই যে এইটা মনে করেন। এটাকে কি করবেন, আবার এটাকে একটা কপি করে নেবেন। কি করে নেবেন, কপি করে পেস্ট করবেন, ঠিক না? ঠিক আছে, তারপর এটা কি ওটা ক্রিয়েট আউটলাইন করবেন, ওটা আবার করে ফেলবেন না। হ্যাঁ ওকে, কন্ট্রোল এ দেব, রাইট বাটন ক্লিক, এখানে আসবে না কিন্তু, কোথা দিয়ে দেবো, টাইপ থেকে, ঠিক না? পারা যাবে না? ক্রিয়েট আউটলাইন করার পরে কিন্তু আবার এলাইন করে দিতে হবে। হ্যাঁ কি বললাম, জি স্যার। বুঝা গেছে আমার কথা? এগুলো খেয়াল রাখবেন। ওই নোটটা আছে না হালকা, এটা একবার এলাইন করছি না, এলাইন তো একবার করছি, আবার করতেছি কেন, আবার কি একটু হালকা পাতলা ইয়ে হয়ে যাবে। হ্যাঁ ওকে, এই আমার মূল কথা। আর এখান থেকে আমার লাইট করে দিলে, ডার্ক এর ভিতরে ডার্ক খারাপ লাগতেছে, একটু লাইট গুলো ভালো লাগবে। রেড লয়ে যায় একেবারে। স্যার একটা বিষয় আমি এখনো ক্লিয়ার হতে পারিনি। কি বললেন? স্যার এই যে আমি যেটা সেভ করলাম, সেভ করার পরে কপি করলাম, কপি ওটা আমি ওপেন করে ওটা ক্রিয়েট আউটলাইন করলাম। হ্যাঁ কিন্তু আমার মেইন আর কপি এটার ভিতরে পার্থক্যটা কি স্যার? মেইনটার ভিতরে আবার বলেন। মেইন আর কপি মানে দুইটা, মেইন যেটা আর একটা কপি করলাম, এই দুইটার ভিতরে কপিটারে
ক্রিয়েট আউটলাইন করলাম। এই যে এটা থেকে কপি করছি, এটা আবার ওপেন করি। হ্যাঁ, জি স্যার। এটা সোর্স ফাইল রেখে দিবা। অথবা যদি ক্রিয়েট আউটলাইন না করেন, না ক্রিয়েট আউটলাইন যদি করে এই মূলটার ভিতরে যদি ক্রিয়েট আউটগুলো পারেন, আপনার যদি পরবর্তী এডিট করার প্রয়োজন হয়, আপনার যদি পরবর্তীতে যদি এডিট করার প্রয়োজন হয় লেখাটাকে, আপনাকে এটা কিন্তু লেখাটাকে এডিট করা যাবে না। বুঝতে পারছেন? জি স্যার। এই যে এটা কিনা লেখা থাকা যাবে না, আবার প্রথম নতুন করে পুরোটা লেখা লিখতে হবে। কি করতে হবে? দেখা যাচ্ছে অনেক লেখা লেখছেন, আবার কি করতে হবে? সম্পূর্ণ লেখা লেখা লাগবে। বোঝেন নাই? আর এটা থেকে এটা তো আর আমি ক্রিয়েট আউটলাইন করি নাই, করছি, তাহলে না আমার কষ্ট হইতেছে না, তাহলে এটা থেকে আমি আবার মনে করেন আমার প্রয়োজন মতো আবার টেক্সট লিখে নিতেছি। ঠিক না? বোঝেন নাই? তাহলে স্যার ক্লায়েন্ট কি আমরা যেটা ক্রিয়েট আউটলাইন করব কপি ওইটা দেব? হ্যাঁ, ওটা দিবি যদি ক্লায়েন্ট প্রিন্ট রেডি ফাইল চায়। ঠিক আছে, ওইটা দিবেন। এটাও করবেন প্রয়োজনে, এটাও দিবেন। প্রিন্ট রেডি ফাইল সব ইনফরমেশন তো দিয়েই দিবে, ওইটাই দিবেন প্রিন্ট রেডি ফাইল। হ্যাঁ, ক্লায়েন্ট প্রিন্ট রেডি ফাইল চাইলে ওই ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। ওকে, কি বললাম? জি স্যার। আর এটা চাইলে এটাও দিতে পারবেন, এটা আছে আপনার কাছে। যদি আবার ক্লায়েন্ট ওটা মনে করেন প্রিন্ট রেডি ফাইল দিলেন, একটু পর আবার ক্লায়েন্ট একটু পর আবার আপনি এডিট করতে বললো, তখন কি করতে হবে? আপনি আবার এখানে এডিট করতে পারবেন? এখানে করা যাবে না তো, এটা ক্রিয়েট আউটলাইন করে না, এখানে লেখা যাবে না, কিন্তু পুরোটা ডিলিট করে আবার লিখতে হবে। একটা সময়ের ব্যাপার না? ঠিক আছে, তাই যদি ক্লায়েন্ট যেটা আবার আপনার বলে আপনি আবার এই জায়গাটা পরিবর্তন করো, ওই জায়গাটা পরিবর্তন করো, তাহলে কি করতে পারবেন? আবার এখান থেকে আপনি কি করতে পারবেন? পরিবর্তন করতে পারবেন। ঠিক না? বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? স্যার এই মাঝখানে লাল শেপটা কিভাবে নিছেন আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ, এত সোজা সেটটা জিজ্ঞেস করতেন, এত সোজা। এই যে আরে মামুন ভাই, আপনি যদি জিজ্ঞেস করেন আপনি হলো এর স্টিলটা নেবেন না, সমস্যা নেই, এটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হইতে পারে। সহজ সহজ জিনিস অনেক সময় মাথা আল্লাহ যায় এইসব কাজ করতে গেলে। বুঝতে পারছেন? এইসব কাজই এরকম। এই হলো ইয়ারটা। আর যদি আপনাকে মকআপ কিভাবে করবেন আগের মতো, হ্যাঁ, বিজনেস কার্ডের মকআপ ওপেন করবেন, তারপরে পুরোটা সিলেক্ট, আগে কন্ট্রোল অল্টার সবগুলো অল্টার টুল দিয়ে আনলক করে নেবেন। ওকে, আনলক করে নেবেন, সবগুলো সিলেক্ট করবেন, কন্ট্রোল জি দিয়ে দিই। হ্যাঁ, যদি আমার প্রিন্ট এরিয়া ভিলেজ যদি না নিতাম, কি না নিতাম বলেন তো? হ্যাঁ, ভিলেজ যদি না নিতাম, জাস্ট সিলেক্ট করতাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভিডিও এখানে নিয়ে যেতাম। ঠিক আছে, আর এখানে যেহেতু অতিরিক্ত অংশ আছে ওটা তার আমি দেখাবো না, সেখানে আমি প্রিন্ট এরিয়াটা একটু ক্লিপিং মাস করে নিই। হ্যাঁ, ঠিক আছে, জি আগে গ্রুপ করে নিলাম, এটা ধরে ওকে ক্লিপিং মাস করে দিই। হ্যাঁ, এখানে এটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখন তো পারবেন নাকি? এটা দেখাইতে হবে, দেখাইতে হবে? না স্যার, পারবেন না? পারবো স্যার। হ্যাঁ, আচ্ছা, তো মকআপ করবেন। হ্যাঁ, এটা আমি কি করব? মকআপ ফটোশপ নিয়ে করব না? হ্যাঁ, ফটোশপ আগে ওই ইয়াটা দেখালাম না, আইডি কার্ডটা কিভাবে করলেন, একইভাবে তো আইডি কার্ড ফটোশপে করছি না? স্যার স্যার এটা ইলাস্ট্রেটর ডাইরেক্ট মকআপ করা যায় না? না না, ইলাস্ট্রেটর সিস্টেম নেই, ইলাস্ট্রেটর সেই সিস্টেম নাই। আমি ভাবছি স্যার আপনি এমনি মনে হয় পরে দেখাবেন। কি না, ইলাস্ট্রেটর সিস্টেম। লাইব্রেরি হ্যাঁ, বলেন। মানে ইলাস্ট্রেটরে আপডেট ভার্সনে ফটোশপ ইলাস্ট্রেটর লাইব্রেরি আছে স্যার, লাইব্রেরি একটা অপশন আছে ফটোশপে অ্যাডোবি অ্যাকাউন্ট। না, ইলাস্ট্রেটরে জি ওখানে মকআপ করা যায়। স্যার, এই যে লাইব্রেরি অপশন দিয়ে সবকিছু করা যায়, মানে আপনি এই ইলাস্ট্রেটরে সেভ দিলে মানে ফটোশপে অ্যাডোবি যতগুলো সফটওয়্যার সবগুলোতে এরকম লাইব্রেরিতে সেভ হবে। লাইব্রেরিতে সেভের কথা বলতেছি না, আমি মকআপ করার কথা বলতেছি। মকআপ কি ফটোশপ ইলাস্ট্রেটর করা যাবে? জি স্যার, মকআপ করা যায় না, মানে মকআপ ওই লাইব্রেরি থেকে ফটোশপে নিয়ে করা যাবে। করা যাইতে পারে, তো করে নেই, মামুর সাথে দেখে নিন ওইটা। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। ফটোশপে ওপেন করবেন ওটাকে, বিজনেস কার্ডের মকআপটা আইডি কার্ডটা একটু আগে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে কি করবেন, বিজনেস কার্ডও কি করবেন, মকআপ করবেন। হ্যাঁ, ইলাস্ট্রেটর মকআপ করার তো সিস্টেম নাই।
আচ্ছা আমি আর মক আপ করলাম না, জাস্ট এটাই আমি জেপিজি করে গ্রুপে দিয়ে দিই, বুঝতে পারছেন? জি স্যার। আগে এটা সিলেক্ট করি, একটু ধরে এটা ক্লিক করি, Ctrl 0 দেই, ওই ফাইলে যাই, সেভ ফর ওয়েবে যাই। হ্যাঁ, এক্সপোর্ট আছে মানে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব গেল কোনে? এক্সপোর্টের ওই নিচেটা আছে সেভ ফর ওয়েব, এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিখেছি। সেভ ফর ওয়েব থেকে এখানে এক্সপোর্ট থেকে আমরা জেপিজি করে দিব, এক্সপোর্ট এস, এখান থেকে জেপিজি দিই। হ্যাঁ, ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট, সিএমআই কে এটা আরজিবি করে দিতে হবে। এক্সপোর্ট থেকে এইভাবে জেপিজি করলে কি করে দিতে হবে? এটা আরজিবি করে দিতে হবে। হ্যাঁ, 10 দিই মনে করেন, এটা দিয়ে দিলাম, হয়ে গেল মনে করেন একটা। এবার এটারে করবো, ইয়া আসছে না, এটা দেখি তো, এই যে এটা ঠিক আছে না, এটা জেপিজি করছি। স্যার হ্যাঁ বলেন। স্যার আজকে কি কোন টপিকে যাইবেন? না না, নতুন টপিকে যাবো না আজকে। আমার একটু কাজ ছিল, এই কারণে আমার একটু আগে যাওয়ার লাগবে। আচ্ছা ঠিক আছে, যান তাহলে, যান তাহলে। হ্যাঁ, জি স্যার। এটাকে ড্র্যাগ করে নেন, ফাইল এক্সপোর্ট এস, ইউজ আর্টবোর্ড, এটা আরজিবি করে দেন। এর স্ক্রিনে 300 করে দিতে হবে। কত করে দিতে হবে? এটা 300, সেখানে খারাপ হয়েছে। B1 একটা বিলিট সহ ইয়া দিয়ে দিলাম, বুঝতে পারছেন কি বললাম? একটা বিলিট সহ আছে। হ্যাঁ, জেপিজিটা তাহলে এক কাজ করে ডিলিট করে প্রিন্ট এরিয়াটা দেখাই দিয়ে দিই শুধু, নাকি বলেন? ডিলিট করে ফেলাই। যেই আর্টবোর্ডটা কি জেপিজি করবেন ওটা এইভাবে একটু ড্র্যাগ করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। ফাইল এক্সপোর্ট এস, ইউজ আর্টবোর্ড, এর 300 থাকবে, 10 পয়সা এখানে আরজিবি করে দিবে এটাকে। গেল এটা। এবার এটাকে সিলেক্ট করি, এক্সপোর্ট অবজেক্ট, সরি ফাইল। এবার এটাকে সেট করলে ফাইল এক্সপোর্ট এস, ইউজ আর্টবোর্ড দিই, এটাকে B2 নাম দেই, জেপিজি করে আপনাকে দিয়ে দেবে। এটা RGB 300 আছে।
ব্লিড সব আছে একবারে। তাহলে এটা করবেন, হ্যাঁ আমি গ্রুপে দিয়ে দিতেছি, বুঝতে পারছেন? এখনই শুরু করে দেন প্রয়োজনে। আর 20 মিনিট সময় আছে, এখন শুরু করে দেন, সমস্যা হলে আমাকে বলেন, হ্যাঁ?